আবারও কি অশান্ত হচ্ছে বাংলাদেশ? কারণ আজ দিনভর দেখা গেছে ভাঙচুর, লুটপাট, থানা ভাঙচুর করা হয়েছে। ইউনূসের বাংলাদেশে যে ছবি ইতিমধ্যে ধরা পড়ছে তা কিন্তু একাধিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তবে অভিযোগ রয়েছে যে ঠুটু জগন্নাথের মতো আচরণ করছে ইউনূসের প্রশাসন। ইউনূসের বাংলাদেশে ফের ভাঙচুর, থানা আক্রান্ত হচ্ছে পুলিশ। কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ফরিদপুরের সরকারি অফিসে আগুন, লুট, সরকারি নথি। গোটা দিন ভর কি পরিস্থিতি ছিল সে এক্সক্লুসিভ কিছু ছবি আমরা দেখাবো আপনাদের। ইউনূসের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙ্গা হয়েছে থানা, আহত হয়েছেন পুলিশ, আক্রান্তের শিকার সেখানকার মানুষজন। তবে ফরিদপুরের যে সরকারি অফিস রয়েছে সেই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, লুট করা হয় সরকারি নথি। এবং ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে হাতে লাঠি নিয়ে তারা রীতিমতো ভাঙচুর চালাচ্ছে। তবে অভিযোগ রয়েছে যে এই গাড়ি ভাঙচুর বা এই অশান্তির পেছনে বেশ কিছু মৌলবাদীদের পেছন থেকে হাত থাকতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে সে জায়গায় কোথায় রয়েছে ইউনূসের প্রশাসন? ফরিদপুরের এই ঘটনায় কেন প্রশাসনের ঢিলেঢালা পদক্ষেপ? কেন ঠুটু জগন্নাথের ভূমিকায় ইউনূসের প্রশাসন? প্রশ্ন কিন্তু উঠছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গোটা দিনভর দেখা গেছে যে ফরিদপুরে ভাঙ্গা হয়েছে থানা অফিস থেকে নথিপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং হাতে লাঠি নিয়ে ভাঙচুর করা হচ্ছে গাড়ি। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, কি জানতে পারছো? দেখো, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেট ফরিদপুর 4 আসন থেকে ভাঙার আলগি ও হামরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই 5 দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এতে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়েছে। তারপরেও ঠুটো জগন্নাথের মতো বসে রয়েছে বাংলাদেশের সেনা এবং ইউনূসের পুলিশ। এখনো পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের জন্য সেই রকম কোনো ব্যবস্থা করতে পারেনি। আজকে দুপুর 1টার দিকে এমন ঘটনা ঘটে যা কিন্তু আবার সেই আগস্টের কথা মনে পড়ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ এবং থানায় হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে তিনি জানানো হবে বলে জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে যে থানায় যেভাবে হামলা চালালো হাজার হাজার জনতা, যেভাবে সরকারি অফিসগুলি একের পর এক ভাঙচুর করলো এবং সমস্ত নথি সেখান থেকে নিয়ে গেল এবং কম্পিউটার সহ জিনিসপত্র লুট হলো, এর পিছনে কারা রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা সেইভাবে রাস্তায় বেরোবেন, সরকারি অফিসে ভাঙচুর করবেন, এইরকমটা কিন্তু পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। তাহলে কাদের ইন্ধনে বাংলাদেশে এখন ইউনূসের প্রশাসনের কোন সিদ্ধান্ত অপছন্দ হলেই জামাত সহ অন্যান্য তাদের যে সংগঠনগুলি রয়েছে তারাই কিন্তু প্রশাসনের উপর ঝাঁপিয়ে পড়ছে। কার্যত ইউনূস যখন তোমার হচ্ছে সরকার চালাচ্ছে, সেই সরকার বা সেই পুলিশের উপর কতটা ইউনূস প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রয়েছে, আজকের ঘটনা কিন্তু আরো একবার তা প্রমাণ করে দিল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইউনূস প্রশাসনের কতটা নিয়ন্ত্রণে রয়েছে বা ইউনূস প্রশাসনের নিয়ন্ত্রণে কতটা রয়েছে প্রশাসন, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ ছোট জগন্নাথের মতো আচরণ করছে ইউনূসের প্রশাসন। পুলিশের সামনেই হচ্ছে গোটা ঘটনা, কিন্তু সে জায়গায় পুলিশ নিজে আক্রান্ত, পুলিশ নিজে চুপ করে সেখানে দর্শকের ভূমিকা পালন করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।